মাঝে মধ্যে মানুষের ভিড়ে যখন বড্ড ক্লান্ত লাগে, আমি তখন নিজের সাথে কিছুটা সময় কাটাতে পছন্দ করি। তখন আমার কানে থাকে হেডফোন, আর তাতে চলতে থাকে বিভিন্ন ধরনের গান। যেখানে একটা সময় শুধুই চলতো বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গান শোনার অভ্যেসটা প্রথম শুরু হয়েছিল ফজেজের হাত ধরে, কিন্তু তারপর প্রচুর ব্যান্ডের গান শুনেছি। তেমনই একটা ব্যান্ড হলো বাংলাদেশের অড সিগনেচার। আজ হঠাৎ করেই অড সিগনেচারকে নিয়ে কথা বলার ইচ্ছে হচ্ছে। কথা দিচ্ছি খুব বড় একটা এপিসোড হবে না, তবে তার আগে হাই হ্যালো কেমছো, ও সরি বাংলা তো। নমস্কার বন্ধু, আমি রনিত, আর প্রায় এক যুগ পর তুমি শুনছো দি কর্নার সিট। আর আজকেই আমি কথা বলছি অড সিগনেচার কি নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। 2-3 বছর আগের সে শীতের বিকেলটা আমার আজও মনে আছে। আমি তখন সবে সবে সান্দাকফু থেকে ফিরেছি, আর ফেরার পর থেকেই খেয়াল করছি যে শীতের দমকা হাওয়া, ভেজা দিনগুলো এখন আমার সাথে সাথে থেকে চলেছে। ওই দিন একটা ম্যাজিক গাড়ির সামনের সিটে বসে বাড়ি ফিরছিলাম। সবে বৃষ্টি হয়েছে, বাতাসে কেমন যেন মন খারাপের গন্ধ। আচমকা গাড়িটা থামলো। আমি দাঁড়ানোর কারণ অনুসন্ধান করতে গিয়ে বুঝলাম একটা মেয়ে হাত দেখিয়েছে। এসব ক্ষেত্রে আমি যখন একা ফিরি, আমার কানে হেডফোনে গান চলতেই থাকে। আচমকা সেখানে অড সিগনেচারের ঘুম বাজতে শুরু করে দিল। খোলা চোখ খানা করো বন্ধ, বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে। তার পরনে একটা হালকা লাল রঙের সোয়েটার, মুখে একটা সাদা মাস্ক, আর চোখে একটা সরু ফ্রেমের চশমা। তার চুলগুলো হাওয়ায় উড়ে উড়ে মাঝে মধ্যে আমার গায়ে মুখে এসে লাগছিল, আর বাইরের হাওয়ার জন্যই তার গায়ের একটা মিষ্টি গন্ধ আমার সারা শরীরকে আচ্ছন্ন করে ফেলছিল। ওই সময় গানের লাইনগুলোই যেন আমাকে বড্ড চেনা কোন একটা গল্প বলছিল। সে নেমে গেল, একবারও ফিরে তাকালো না। আমি যতক্ষণ আর যত দূর দেখা যায় ততক্ষণ তার হেঁটে তুলে চলে যাওয়াকে লক্ষ্য করলাম। সে একবারের জন্য এসে চিরকালের জন্য হারিয়ে গেল। সে হারিয়ে গেলেও আমি পেয়ে গেলাম একটা নতুন গানের দলকে, একটা নতুন গানের দল যাদের যাত্রা শুরু হয়েছে 2017 সালে, আর প্রথম সিঙ্গেল এসছে 2019 সালে। কিন্তু এই কম সময়ে ব্যান্ডটা বেশ জনপ্রিয়তা পেয়েছে তাদের গানের জন্য। সবচেয়ে ভালোভাবে বলতে গেলে তাদের একদম ইউনিক মিউজিকের জন্য। তাদের গানগুলো কোথাও যেন বাকি বাংলা ব্যান্ডের গানের মতোই, আবার কোথাও যেন সবার থেকে আলাদা। তোমার মনে এখন প্রশ্ন আসতেই পারে যে একটা ব্যান্ড নিয়ে কথা বলতে গিয়ে আমি আমার পুরোনো দিনের একটা গল্প বললাম কেন। আমার মনে হয় কোন একটা গান, কোন একটা সিনেমা কিংবা কোন একটা আর্ট আমাদের খুব প্রিয় হয় যখন তার সাথে আমাদের কোন একটা প্রিয় কিংবা ভালো স্মৃতি জড়িয়ে থাকে। আর যখন আমরা সেই গান বা আর্ট নিয়ে কথা বলি তখন মনের কোণে সে স্মৃতি উঁকি মারবেই, তাকে এভাবে আলাদা করা যায় না। এবার আসি প্রস্তাব নামের একটা গান। এই গানটা আবার আগের গানের থেকে একদম আলাদা মোডে। আমরা অনেক সময়ই কোনো বিশেষ মানুষকে মনের কথা জানাবো ভাবি, কিন্তু এটাও জানি যে তার সাথে আমাদের এখন যে সম্পর্কটা, এই কথাটা বলার পর সেটা থাকবে না। তাই কথাটা বলার সাহস আর হয়ে ওঠে না। গানটা তার উপরে আমার এই স্বপ্নকে শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমার, তেমন সাহস নেই আমার তোমাকে কিভাবে প্রস্তাব জানি। এবার কিছু কথা বলি আমার খুব প্রিয় একটা গান, আমার দেহ খানি। মাঝে মাঝে একটা চিন্তা আমাকে খুব ভারাক্রান্ত করে ফেলেছে। আমি মরে গেলে তারপর কি? আমার ভাবনাগুলো, আমার গল্পগুলো
সর্বোপরি আমি। সব কি তাহলে শেষ হয়ে যাবে? আমাকে কেউ কোনোদিন মনে করবে না, কেউ আমাকে নিয়ে আলোচনা করবে না। এত যুগ যুগ ধরে হারিয়ে যাবো এত কোটি কোটি মানুষের মতো আমিও হারিয়ে যাব। কিন্তু একজন শিল্পী কখনো মরে না, একজন শিল্পী কখনো হারিয়ে যায় না। একজন শিল্পী বেঁচে থাকে তার শিল্পের মধ্যে দিয়ে, তার শিল্পের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে থাকে তার গল্প। সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে না সে গল্পকার। কিংবা আমার সব স্মৃতি ভুলো না তোমরা, যা ফেলে গেছি গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প। আমরা যে পুরোনো দিনের গানগুলো শুনি, কখনো কি ভেবে দেখেছো সেগুলো আসলে মৃত মানুষের চিৎকার? গানের মানেটা ভারী হয়ে যায় এটা ভাবলেই যে আজ আমি অড সিগনেচারকে নিয়ে আলোচনা করছি, অথচ এই গানের গায়ক তানভীর পিয়াল আজ আমাদের মধ্যে নেই। ব্যাপারটা আইরনিক, তাই না? দি কর্নার সিটির আজকের এপিসোড তোমার কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। এরকম কোনো ব্যান্ডের সাথে তোমার কোনো গল্প জড়িয়ে আছে কি জানাতে পারো আমায়। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো? জলদি সাবস্ক্রাইব করো। কথা হচ্ছে পরের এপিসোডে।